নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে দক্ষিণেশ্বর। আমি এখন শোভাবাজার মেট্রোর সামনে রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে একটি শুভ দিন। আজকে প্রভু জগন্নাথ দেব তার বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে জগন্নাথ ধাম থেকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে রথে করে। এই রথযাত্রা শুভ দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের একটু দূরে ৩৫ কাঠা জমির উপরে আজকে উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠ। তাই আমি বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমি এখন শোভাবাজারের মেট্রো থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাব। ওখান থেকে যদি সুযোগ হয় আমি আপনাদের কিছু সুন্দর মুহূর্ত আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে নামার পরে। আমি এখন শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখান থেকে আমি দক্ষিণেশ্বরের মেট্রো ধরবো। আমি এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমি শোভাবাজার মেট্রো থেকে ট্রেনে উঠে মেট্রো করে আমি দক্ষিণেশ্বর চলে এসেছি। এখন দক্ষিণেশ্বর থেকে আমি আজকে আপনাদের একটি সুন্দর পবিত্র স্থান দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এই যে মেট্রো বা লোকাল ট্রেন করে এলেন, এখানে এসে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, এই রিক্সা করে 10 টাকা পার হেড নিয়ে আপনারা এই নবনির্মিত মন্দিরে চলে যেতে পারবেন। এই সোজা যে যাচ্ছে, সোজা গিয়ে যে মায়ের মন্দিরে গেটে ঢোকার তার ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। কিন্তু আমি আজকে স্কাইওয়াক দিয়ে ওপরে গিয়ে তারপর মায়ের মন্দিরে নামার পরে তারপর যে ডান দিকে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে আমি যাব। এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের গেট নাম্বার 12। এখান দিয়ে আমি প্রবেশ করছি। এই নবনির্মিত রামকৃষ্ণ মঠে আপনারা অনেকভাবে যেতে পারবেন। স্কাইওয়াক দিয়েও যেতে পারবেন, নিচে রিক্সা ধরেও যেতে পারবেন, তারপর হেঁটেও যেতে পারবেন। তো আমি যেহেতু স্কাইওয়াক দিয়ে যাচ্ছি তাই স্কাইওয়াকের রুটটাই আমি দেখাচ্ছি। এছাড়া আপনারা বাস থেকে বা মেট্রো থেকে বা লোকাল ট্রেনে করে নিচে নেবে, তারপর আপনারা রিক্সা ধরবেন 10 টাকা পার হেড। 10 টাকা রিক্সা করে আপনারা একদম দক্ষিণেশ্বর যে রামকৃষ্ণ মঠ তার একদম গেটের সামনে চলে আসতে পারবেন। এই নামার পরে এই হচ্ছে সামনে মায়ের মন্দিরে যাওয়ার গেট, আর তার ঠিক উল্টো দিকে গিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, দেখুন। ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে চলে আসতে পারবেন। এই মঠে, নতুন মঠে যাওয়ার জন্য দেখুন মেয়েদের কত বড় লাইন। নবনির্মিত মঠের দিকে যাওয়ার পথে বাম পাশে মহিলাদের বিশাল লাইন। হাজার হাজার ভক্তরা ঠাকুরের প্রতিষ্ঠিত মূর্তি একবার দর্শন করে তাদের ভক্তি নিবেদন করবেন বলে অপেক্ষা করে আছেন। মূল প্রবেশদ্বারের আরেক পাশে পুরুষদের বিশাল লাইন। প্রধান প্রবেশদ্বার নানান রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। সামনে দ্বিতল নবনির্মিত ঠাকুরের মন্দির। আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরের পেছন দিক দিয়ে আসেন তাহলে দেখুন এই সামনে হচ্ছে ডালাঘর, যেখান থেকে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে ডালাঘর পাবেন। সেই ডালাঘরের পাশে যে গাড়ি রাখার জায়গা, সেই গাড়ি রাখার জায়গার এখানেই কিন্তু লাইন হয়েছে। এই বিশাল লাইন, প্রচণ্ড রোদ্দুর, লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন সময় হচ্ছে 10টা 15। আরও 10 মিনিট আগে দাঁড়িয়েছি, জানি না কখন ঢুকতে পারবো। আমাদের লাইন আস্তে আস্তে মূল প্রবেশদ্বারের দিকে যত এগোচ্ছে তত মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে প্রথম দিনে ঠাকুরের দর্শন পাবো বলে। এবার গেট দিয়ে ঢুকবো, পাক্কা 40 মিনিট দাঁড়ালাম লাইনে। এই মঠ দর্শনার্থীদের জন্য সকাল 7টা থেকে 11:30 ও বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকবে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাম দিকে জুতো রাখার কাউন্টার। জুতো জমা দিয়ে টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম মন্দিরে ঠাকুর, মা ও স্বামীজিকে দর্শনের জন্য। লাইনে চলার সময় প্রত্যেক ভক্তকে হাতে দুপুরের প্রসাদের কুপন দিয়ে দেয়া হচ্ছে। আমিও একটা প্রসাদের কুপন পেলাম। মন্দিরের চারিধার ফুল দিয়ে সজ্জিত। ঠাকুর দর্শনের জন্য মহিলা ও পুরুষ ভক্তদের একটাই লাইন। মন্দিরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হচ্ছে।
এই মঠের মন্দির দোতলায় প্রার্থনা করে। মন্দিরের প্রবেশের আগে বারান্দা সুন্দরভাবে সাজানো। প্রার্থনা ঘরে ঢুকে এক প্রকার শান্তি অনুভব করলাম। মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত। ঠাকুরের ডান পাশে কাঠের সিংহাসনে স্বামীজির সজ্জিত ছবি ও বাম পাশে সারদা মায়ের ছবি রাখা আছে। স্বামীজিরা পুজো করছেন। গর্ভগৃহের চারিধার কারুকার্য খজ্জিত কাঠ ও ফুল দিয়ে সাজানো। প্রার্থনাঘরের দেওয়ালে রামকৃষ্ণ মঠ ও মিশনের নানান ছবি ও ভবতারিণী মায়ের ছবি টাঙানো আছে। এবার আপনাদের এই মঠ গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস একটু শোনাই। 2010 সাল থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 7ম সভাপতি স্বামী শঙ্করানন্দজি মহারাজের শিষ্য চণ্ডীদাস ব্যানার্জির কাছ থেকে দক্ষিণেশ্বরে একটি ছোট বাড়ি উপহার পাওয়ার পর রামকৃষ্ণ মঠের কার্যক্রম দক্ষিণেশ্বরেই শুরু হয়। এরপর থেকে এই স্থানটি সদর দপ্তরের অধীনেই ছিল এবং ভিক্ষুরা মাঝে মাঝে সাধনা করার জন্য সেখানেই থাকতেন। পরবর্তীকালে 33 কাঠা এক খণ্ড জমি ও ছোট বাড়ির আশেপাশে 2 কাঠা জমি অধিগ্রহণ করার সুযোগ ঘটে। 2023 সালের 18ই ফেব্রুয়ারি শুভ শিবরাত্রির তিথিতে সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পর বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন। আজ শুভ রথযাত্রার দিন নবনির্মিত মন্দিরে ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই মন্দির উৎসর্গ করেন। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক কষ্ট করে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখানোর সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের ভালো লাগে। যদি সত্যি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম।